লিমিট অফ এ ফাংশন, লিমিট অফ এ ফাংশন তোরা পড়েছিলি, এটা কোনো একটা এফএক্স সিঙ্গেল ভেরিয়েবলের জন্য, এই লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল টু l, এর মানে নিশ্চয়ই তোরা সবাই জানিস। লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল টু l মানেটা কি? মানেটা তোরা যেটা করছিস, ফর এনি এপসাইলন, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 there exists a delta greater than 0 such that the modulus of the এরকম fx minus l is less than epsilon whenever 0 less than mod of x minus a less than delta, মানে ফর এনি এপসাইলনের জন্য যদি একটা ডেল্টা পাস, যার জন্য এই ঘটনা ঘটে। এর ডিটেল আমি যাব না, মানে এটা মানে কি আমি সব এক্সপ্লেনেশন ওই লিমিট কন্টিনিউটি যখন পড়িয়েছিলাম সেটার ক্ষেত্রে কিন্তু বলেছিলাম। এটা মিনি, কারণ আমরা 11-12 এ এই ডেফিনিশনটা জানতাম না। দিস ইজ নোন অ্যাজ দ্য এপসাইলন ডেল্টা ডেফিনিশন। 11-12 এ আমরা কোনো লিমিট এক্সিস্ট করে বা করে না জন্য আমার হচ্ছে লিমিট x টেন্ডস টু a মাইনাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a প্লাস fx, এটাই যদি এক্সিস্ট করতো আমরা বলেছিলাম লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট যদি বোথ হ্যান্ড লিমিট এক্সিস্ট করে তাহলে আমরা বলেছিলাম যে ইয়ে হয়, বল লিমিটটা এক্সিস্ট করে। কিন্তু এইখানে যখন হচ্ছে গ্র্যাজুয়েশনে এসে প্রথম আমরা এপসাইলন ডেল্টা ডেফিনিশনটা বললাম, তখন আমরা বললাম এই রকম ধরনের জিনিস। এবং লেফট হ্যান্ড লিমিট বলতে কি, রাইট হ্যান্ড লিমিট বলতে কি, সেটা এইচএসেই জানিস। এইখানে আমি ডিরেক্ট এক্সপ্লেনেশন করেছিলাম এটার মিনিংটা কি। এটার মানে বাংলায় যদি বলা হয়, এটার মানে হচ্ছে x যত এর কাছে যাবে fx তত l এর কাছে যাবে। ডেল্টা এপসাইলন মানে এইগুলো মানে কি, মড অফ fx মাইনাস l লেস দেন এপসাইলন মানে হচ্ছে কি, এপসাইলন যদি ভেরি স্মল হয় দেন দ্য ডিস্টেন্স বিটুইন fx এন্ড l এপসাইলনের থেকেও ছোট। এপসাইলন ভেরি স্মল, দ্যাট মিন্স fx এন্ড l খুব কাছাকাছি, ঠিক আছে। এন্ড হচ্ছে বাই আর হচ্ছে ওইখানে কি মড অফ x মাইনাস l লেস দেন ডেল্টা, এটা মানে হচ্ছে x এর খুব কাছে, ডেল্টা ভেরি স্মল হলে x এর খুব যখন কাছে যাবে হোয়েন এভার দিস মানে কি যখন x এর আবার 0 লেস দেন, ওটা মানে হচ্ছে x নট ইকুয়াল টু, এগুলো সব আমি করেছিলাম, সব আমি ভেঙে ভেঙে দেখিয়েছিলাম কোনটা কিভাবে কি হয়, এবং সেক্ষেত্রে ছবি এঁকেও দেখিয়েছিলাম যে হচ্ছে কিভাবে হয়। তোরা যদি বুঝে যাস এই লিমিট অফ এ ফাংশন বা লিমিট কন্টিনিউটির যে রিলেটেড থিওরেম এর আগে করেছিলাম, মানে প্রথম ডেফিনেশন প্রথম দুই একটা ক্লাসে যেগুলো করেছিলাম সেগুলো আর একবার দেখে নিবি। লিমিট কন্টিনিউটি জিনিসটা কি, সিঙ্গেল ভেরিয়েবলের মানে জিওমেট্রি করেছিলাম, কারণ ছবি এঁকেছিলাম ওখানে, আমার মনে আছে অনেক কিছু, যে কোন ফাংশনটা হবে, মানে 2-3 ধরনের ফাংশনের গ্রাফ এঁকেছিলাম, সেই ধরনের ক্ষেত্রে আমি এক্সপ্লেন করেছিলাম, ওই জায়গাটা একবার দেখে নিবি। আমি আর ওই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে যাচ্ছি না, আমি এখন যেটা করছি সেটা হচ্ছে এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমি লিমিটেড ডেফিনেশন ধরে নিয়েছি, এর জিওমেট্রিটা কি অলরেডি আমরা জানি ধরে নিই, ঠিক আছে। এইবার দেখ, এইবারটা সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে, ডবল ভেরিয়েবল বলতে কি এফ অনলি ফাংশন অফ এক্স ওয়াই ছিল, এখন কি এফ হচ্ছে দুটো ভেরিয়েবল, আমি যদি মোর দ্যান ওয়ান দুটো ভেরিয়েবল, এফ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। আগে যেরকম ছিল এফ এক্স মানে ধর আমি বলতে উদাহরণ হিসেবে এফ এক্স বললাম হচ্ছে এক্স সাইন 1/x, অঙ্ক করেছিল, বা এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এফ এক্স ইকুয়াল টু কস এক্স, বা এফ এক্স ইকুয়াল টু এক্স 1/3 1/x, এরকম অনেক কিছু করেছিলাম। আমার একটা মনে আছে প্রথম যে অঙ্কটা করেছিলাম এক্স টেন্স টু 3 1/x সমান হচ্ছে 1/3 দেখাতে হবে, ডেল এপসাইলন ডেল্টা ডেফিনিশন। এটা বইয়েরই অঙ্ক, এটা প্রথম করেছিলাম। এখানে এবার ডবল ভেরিয়েবল ফাংশন, ডবল ভেরিয়েবল মানে হতেই পারে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, বা হচ্ছে এক্স ওয়াই বা যে কোনো একটা, বা এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বিভিন্ন ধরনের ফাংশন অফ এক্স ওয়াই, বা এফ এক্স ওয়াই মানে হচ্ছে এক্স সাইন 1/y প্লাস ওয়াই সাইন 1/x, এরকম ভাবে নিলাম। আরো অনেক ধরনের ফাংশন আছে, ফাংশন অফ এক্স ওয়াই। এইবার এক্ষেত্রে লিমিট কি হবে, লিমিট এক্স টেন্স টু একটা নাম্বার এ, ওয়াই টেন্স টু একটা নাম্বার বি, দেন এফ এক্স ওয়াই, দিস ইজ এল। এটা লিমিটটা এল হবে বা এল বলবো, কখন বলবো, তাহলে ডেফিনেশন ওয়াইজ মোর আর লেস সিমিলার, মানে ডেফিনেশন যদি বলি মানে জাস্ট এখানে যদি এফ অফ এক্স ওয়াই না লিখে জাস্ট এফ লিমিট এক্স টেন্স টু এফ ইকুয়াল টু এল, একই ধরনের ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 there exists a delta greater than 0 such that ওই একই ঘটনা মডুলাস অফ f of x, y minus l this less than epsilon whenever এর ক্ষেত্রে লক্ষ্য করে দেখ, এখানে তো একটা ভেরিয়েবল ছিল, ভেরিয়েবলের সংখ্যা কটা ছিল, একটা, এখানে দুটো ভেরিয়েবল আছে,
ঠিক আছে? দুটো ভেরিয়েবল থাকার জন্য তোকে কি হবে বলতো, মানে এই কন্ডিশনটা কি হবে, মানে এক্স এর দিকে যাবে এবং ওয়াই বি এর দিকে যাবে যখন এফ এক্স ওয়াই এল এর দিকে যাবে। পরিষ্কার ভাষায় তো তাই, মানে শুধু আগে যেরকম ছিল এক্স এর যত কাছে যাবে, কাছের অর্থে এটা বোঝায় জিরো লেস দ্যান মড অফ এক্স হ্যাঁ, মাইনাস। তাহলে একটা মডিউলাস অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা হবে, আর একটা ওয়াই মাইনাস বি মডের মডিউলাস ওয়াই মাইনাস বি লেস দেন ডেল্টা হবে। আর এই অংশটা জিরো লেস দ্যান এর অংশটা দুটো পার্ট রয়েছে না, একটা রয়েছে তো দেখতেই পাচ্ছিস হচ্ছে মানে হ্যাঁ এফএক্স এফএক্স মাইনাস এল লেস দেন এপসিলন হোয়েনেভার জিরো লেস দেন মড অফ এক্স মাইনাস এল লেস দেন ডেল্টা। তাহলে এখানে কত, মড অফ এক্স মাইনাস এল লেস দেন ডেল্টা ওয়াই মাইনাস বি লেস দেন ডেল্টা, এখানে কি এই জিনিসটা হবে? আমার প্রশ্ন এটা। হোয়েনেভার মানে দিস হোয়েনেভার দিস আমি বলতে চাইছি জিরো লেস দেন মড অফ এক্স মাইনাস এল লেস দেন ডেল্টা, জিরো লেস দেন, এই দুটো, এইটা হবে না অন্য কিছু হবে? বলতে পারবি কি বলতে চাইছি? বয়ে আছে কি বলছিস, মানে বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, জিনিসটা কনসেপ্টটা বুঝে বলতে হবে। এইখানে এই জিনিসটা ছিল, এইখানে দুটো ভেরিয়েবল আছে, তাহলে কি দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে আমি বললাম মোর আর লেস সিমিলার হবে, এটাই হবে না অন্য কিছু হবে? হ্যাঁ, কেউ বলতে পারবি? আচ্ছা, এই জিনিসটা একটা বোঝার চেষ্টা। লেস অর ইকুয়াল টু হবে। এখানে ইকুয়াল টু বলছিস? লেস অর ইকুয়াল টু হবে। সরি ইকুয়াল টু, ব্যাপারটা দেখ, ব্যাপারটা হচ্ছে এটার মানেটা কি? আগে এই মানেটা ক্লিয়ার আবার করতে হবে। এফ এক্স টেন্স টু এল অ্যাজ এক্স টেন্স টু এ, মানে এফ এক্স এল এর দিকে যাবে যখন এবার দেখ এটা যে সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন, মানে এক্স, ধর দিস পয়েন্ট ইজ এ, এক্স এর দিকে যাবে, অনলি ওয়ান ভেরিয়েবল, এক্স এর দিকে যাওয়ার অর্থ মানে কি, এক্স এর মান এই দিক থেকে এর দিকে যেতে পারে, এই দিক থেকে এর দিকে আসতে পারে, ঠিক আছে? সিঙ্গেল ভেরিয়েবল, ভেরিয়েবল অনলি ওয়ান, মানে ওয়ান ডাইমেনশন, ডাইমেনশন ওয়ান। ওয়ান ডাইমেনশন মানে আইদার লেফট থেকে, যে ওয়ান ডাইমেনশন মানে কি, ওয়ান ডাইমেনশন টু ডাইমেনশন মানে দুটো অ্যাক্সিস থাকে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। ওয়ান ডাইমেনশন মানে একটা অ্যাক্সিস থাকবে, অনলি এক্স অ্যাক্সিস। তাহলে এক্স এর দিকে যাবে মানে কি, তাহলে এই অ্যাক্সিস বরাবরই যাবে, অন্য দিক থেকে এর দিকে আসতে পারে না, মানে এইখান থেকে এর দিকে আসতে পারে না, তাহলে ওয়ান ডাইমেনশন থাকে না, টু ডাইমেনশন হয়ে যাবে। বোঝা গেল? এক্স টেন্স টু এ মানে আইদার লেফট সাইড থেকে যাবে অথবা রাইট সাইড থেকে যাবে। বাট এইটা মানে কি, মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, এটা মানে কি, মানে এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টার মধ্যে এক্স এর মান থাকবে, সেটা আবার গ্রেটার দ্যান, তার মানে কি এক্স কিন্তু এ নয়, এক্স এ ছাড়া। এটা মানে কি, এটা মানে হচ্ছে এক্স এ ছাড়া এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টার মধ্যে অবস্থিত এক্স হবে, বাট এক্স আবার এ নয়, এটা মানে। তার মানে কি এফ এক্স এল এর দিকে কখন যাবে, যখন এক্স এই রেঞ্জে থাকবে, বা আমি বলতে পারি এক্স বিলংস টু এন ডেল্টা ড্যাশ ই, ডিলিটেড নেবারহুড, ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ এই। কিন্তু যখন টু ডাইমেনশনে ভাববো, টু ডাইমেনশনে ভাববো মানে দুটো ভেরিয়েবল আছে, আমি কোথায় যাচ্ছি, এফ এক্স এল এর দিকে কখন যাচ্ছে, যখন এক্স এর দিকে যাচ্ছে ওয়াই বির দিকে যাচ্ছে। আচ্ছা, এধার দিস ইজ এ কমা বি পয়েন্ট, মানে এক্স এর দিকে যাবে, এক্স এর দিকে যাবে আর ওয়াই বির দিকে যাবে, তার মানে এ বি, তার মানে একসঙ্গে যদি বলি এক্স কমা ওয়াই পয়েন্টটা এ কমা বি পয়েন্টের দিকে যাবে। আগের ক্ষেত্রে এরকম এক্স এ পয়েন্টের দিকে যাচ্ছিল সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে, এখানে মানে কি এক্স এর দিকে যাবে ওয়াই বির দিকে যাবে, মানে মানে এ বি পয়েন্টের দিকে যখন এক্স ওয়াই যাবে, দ্যাট মিনস when x comma y tends to a comma b, in that case fxy tends to l। তার মানে কি, এবার দেখ এ বি পয়েন্টের দিকে দুটো ভেরিয়েবল, এ বি পয়েন্টের দিক থেকে এই দিক থেকে যাওয়া যায়,
এই দিক থেকে যাওয়া যায়, এই দিক থেকে যাওয়া যায়, এই দিক থেকে যাওয়া যায়। আমার ইচ্ছে হলে এইরকম ভাবে ঘুরে 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 আসলাম, যে কোনো ভাবে, যে কোনো এবি পয়েন্টের দিকে কত রকম ভাবে যাওয়া যায়। যখন সিঙ্গেল ভেরিয়েবলের কথা বলছি, এক্স এ পয়েন্টের দিকে একরকম ভাবেই, দুই রকম ভাবেই যাওয়া যায়, আইদার লেফট সাইড থেকে অথবা রাইট সাইড থেকে, কারণ ওয়ান ডাইমেনশন মানে আমি লাইন ছেড়ে বেরোতে পারবো না। কিন্তু যখন আমি ডবল ভেরিয়েবলের কথা বলছি, দ্যাট মিনস টু ডাইমেনশন মিনস মানে আমি একটা পয়েন্টের দিকে যাব, পয়েন্টের দিকে কত রকম, একটা স্ট্রেট লাইন বরাবর যেতে পারি, আমার ইচ্ছে হলেই প্যারাবোলা বরাবর আছে, এখানে একটা প্যারাবোলা আছে এই বরাবর, অন্য কার্ভ বরাবর, আমার ইচ্ছে হলে এখানে একটা স্পাইরাল আছে, স্পাইরাল বরাবর এবি পয়েন্টের দিকে, এবি পয়েন্টের দিকে যাব, মানে এবির পয়েন্টের দিকে যত যাবে এফ এক্স ওয়াই, তত এফ এক্স ওয়াই এল এর দিকে, এল এর কাছে আসবে, এটা মানে তাই, পরিষ্কার ভাষায় বললে এফ এক্স এল এর দিকে যাবে তখন এক্স টেন্স টু এ, ও ক্ষেত্রে অনলি ওয়ান ডাইমেনশন ছিল বলে এক্স আইদার ওই যে আমরা যেটা এইচএস এর কনসেপ্টে করতাম, লেফট হ্যান্ড সাইড লিমিট অথবা রাইট হ্যান্ড সাইড লিমিট, কারণ এছাড়া কোনো অপশন ছিল না, আইদার ওয়ান ডাইমেনশন যদি এই লাইন বরাবরই তাকে যেতে হবে, এই দিক থেকে সে আসতে পারবে না, এই আইদার লেফট থেকে এর দিকে যাবে অথবা রাইট থেকে এর দিকে আসবে। কিন্তু যখন টু ডাইমেনশনের, মানে দেয়ার আর ইনফাইনাইট ওয়েজ, মানে এক্স কমা ওয়াই টেন্স টু এ কমা বি, এই বি পয়েন্টের দিকে যাবে, কত রকম ওয়ে আছে, ইনফাইনাইট ওয়ে। তার মানে ওই জন্য ওখানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করলো টু ভ্যারিয়েবলে, ওই ডেফিনেশন আর কার্যকরী হবে না, ওই ডেফিনেশন আর এক্সিস্ট করে না। এবার ইনফাইনাইট ওয়েতে আছে, আগে যেরকম দুটো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হলেই আমি বলে দিতাম যে হচ্ছে লিমিটটা এক্সিস্ট করলো, এখানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের দুটো লিমিট এক্সিস্ট করলাম আর বলে দিলাম লিমিট এক্সিস্ট করলাম, এটা হবে না, এই জিনিস হবে না। যত এটা কি হবে যদি বলিস কি হবে, যত রকম ভাবে এবি পয়েন্টের দিকে যাওয়া যায়, তত রকম ভাবে যদি সব ক্ষেত্রে সেম ভ্যালু আসে, তবে লিমিটটা এক্সিস্ট করবে। এবার প্রশ্ন হচ্ছে টু ডাইমেনশনে এবি পয়েন্টের দিকে কত রকম ভাবে যাওয়া যায়, ইনফাইনাইট রকম উপায়ে যাওয়া যায়। এবার ইনফাইনাইট রকম উপায়ে তো আমার দেখানো সম্ভব নয়, আমি যদি বলি এবি পয়েন্টের দিকে যাব শুধু স্ট্রেট লাইন বরাবর, এবি পয়েন্টের দিকে টু ডাইমেনশনে কত স্ট্রেট লাইন হয়, একটা পয়েন্ট দিয়ে টু ডাইমেনশনে কতগুলো স্ট্রেট লাইন যেতে পারে রে, যদি দুটো পয়েন্ট থাকতো একটা নির্দিষ্ট স্ট্রেট লাইন যেতে পারতো, কিন্তু ইফ দ্য একটা সিঙ্গেল পয়েন্ট গিভেন, তাহলে একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে নাম্বার অফ শুধুমাত্র স্ট্রেট লাইন বরাবরই যদি যায়, সেটা ইনফাইনাইট সংখ্যক হয়। স্ট্রেট লাইন ছাড়া যদি অন্য কার্ভ বরাবর যায়, তাহলে আরো অসংখ্য কার্ভ আছে, ওই পয়েন্ট দিয়ে যাবে, অসংখ্য কার্ভ পাওয়া যাবে। দেয়ারফোর তো ওই লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের কনসেপ্ট এখানে অ্যাপ্লিকেবল নয়। তার মানে ওই এপসাইলন ডেল্টার কনসেপ্টটাই তোকে নিতে হবে, এপসাইলন ডেল্টার যে কনসেপ্টটা, বাট প্রশ্নটা বুঝতে হবে, মানে এখানে ব্যাপারটা হচ্ছে কি, এফ এক্স টেন্স টু এল অ্যাজ এক্স টেন্স টু এ, মানে এফ এক্স এর মান এল এর কাছে হবে যখন এক্স এর মান এই এক্স এর মান এর কাছে থাকবে, বাট এক্স ইকুয়াল টু এ হবে না, এক্স নট ইকুয়াল টু এ হলেও হবে। এটা মানে তো এটা মানে এক্স এ পয়েন্টটা বাদ দিয়ে এক্স এর মান এর নেবারহুডে। তাহলে আমি যদি সেম কথাটা এখানে অ্যাপ্লাই করি, যে লিমিট এই x টেন্স টু a, y টেন্স টু b, হচ্ছে fxy, এটা ইকুয়াল টু l, বা এটাকে কেউ এরকমও লিখতে পারে, লিমিট x, y টেন্স টু a, b, এই পয়েন্ট আকারে fx, y একই জিনিস, this equal to l, মানে কি ওই for any epsilon greater than 0 there exists a delta greater than 0 such that এটা হবে একই ঘটনা, মডুলাস অফ fxy minus l less than epsilon whenever, এবার বল, এতক্ষণ বলার পর এবার বল whenever টা কি হবে। আমি বলেছি কি যখন x tends to fx equal to l, মানে a পয়েন্টটা বাদ দিয়ে এর নেবারহুডের পয়েন্ট, এখানে মানে তাহলে কি হবে, এখানে হবে এই এবি পয়েন্টের নেবারহুডে হবে, কিন্তু এবি পয়েন্টটা বাদ দিয়ে, এবি পয়েন্টের নেবারহুডে হবে, বাট এবি এক্সেপ্ট দ্য পয়েন্ট এ কমা বি। বলতে পারবি, মানে এবি পয়েন্ট আগে যেরকম কি পাচ্ছিলাম, x মাইনাস এ মড অফ x মাইনাস এ লেস দ্যান ডেল্টা, এটা মানে এ, এটা মানে x ইকুয়াল টু এ নয়, কিন্তু a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টার মধ্যে, ওয়ান ডাইমেনশনে এটা ছাড়া কিছু হয় না, ইন্টারভাল ছাড়া হয় না।
যখন আমি 2 ডাইমেনশনে ভাববো তাহলে এবি পয়েন্টের কাছে বলতে কি একটা রিজিয়ন হবে। আগে যেরকম 1 ডাইমেনশনে ইন্টারভাল হতো, কোন একটা পয়েন্টের নেবারহুড বলতে ইন্টারভাল, 2 ডাইমেনশনে there is a neighborhood of a point, মানে there is some region, মানে maybe this region is rectangular বা square, maybe this region is circular, maybe this region is arbitrary shape, যে কোনো আরবিটারি শেপেরও রিজিয়ন হতে পারে। কি বোঝা গেল ব্যাপারটা আমি কি বলতে চাইছি? তাহলে এফএক্স তার মানে কি, আমি ইন জেনারেল যদি বলতে চাই দিস লেস দ্যান এপসাইলন, মানে এটা লেস দ্যান এপসাইলন হোয়েন এভার কি হবে, দেয়ার এক্সিস্ট সাম রিজিয়ন, কাকে ঘিরে, এবি পয়েন্টকে ঘিরে। ইফ এটা আমি যদি বলি হচ্ছে ডি বি দ্য রিজিয়ন, বা ডি বা আর, কেউ যদি বলে আর বি দ্য রিজিয়ন, কাকে ঘিরে, ইনক্লুডিং দ্য পয়েন্ট এবি, মানে এবির সারাউন্ডিং একটা রিজিয়ন পাওয়া যায়। সাজেট কি আছে, ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর। এখানে ডেল্টা বলবো না, এখানে ডেল্টা পরে আসছি, পরে বলবো, ঠিক আছে। ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট সাম রিজিয়ন আর, ঠিক আছে, তো অফ এবি, এবি পয়েন্টের রিজিয়নে পাবো ফর অল এক্স আই ইন আর, এক্স ওয়াই ইন আর থাকবে, বাট এক্স কমা ওয়াই নট ইকুয়াল টু এ কমা বি, এক্স কমা ওয়াই নট ইকুয়াল টু এ কমা বি, মানে ওই এবি পয়েন্টটা বাদ দিয়ে একটা এবি পয়েন্টকে ঘিরে একটা রিজিয়ন পাবো। তার মানে কি, মানে একটা স্মল রিজিয়ন, আর ইজ এ ভেরি স্মল রিজিয়ন ইনক্লুডিং দ্য পয়েন্ট এবি বাট এক্সেপ্ট দ্য পয়েন্ট এবি, এবি পয়েন্টকে বাদ দিয়ে এবি পয়েন্টকে ঘিরে একটা রিজিয়ন পাবো। এক্স ওয়াই রিজিয়নে যখন থাকবে এফ এক্স ওয়াই মাইনাস এল, মানে এফ এক্স ওয়াই এল এর কাছে থাকবে, এটা মানে এটা। এইবার প্রশ্ন হচ্ছে এনি রিজিয়ন করলে তার অঙ্ক করা যাবে না, এনি রিজিয়ন করলে তাহলে রিজিয়ন গুলো একটা নির্দিষ্ট করতে হবে। নির্দিষ্ট রিজিয়ন বলতে আমরা যদি দুটো রিজিয়ন করা হয়, একটা সাধারণত রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, স্কোয়ার রিজিয়ন করা হয়, একটা সার্কুলার রিজিয়ন করা হয়। মানে একটা সার্কুলার রিজিয়ন, যে কোনো রিজিয়ন, তুই এই রিজিয়ন আটটা যে কোনো একটা রিজিয়ন যদি তুই বার করে দিতে পারিস এবি পয়েন্টকে ঘিরে, এটা রেক্ট্যাঙ্গুলার করতে পারিস, সার্কুলার করতে পারিস, ইলিপ্টিক্যাল করতে পারিস, সাধারণত বললাম তো স্কোয়ার এন্ড সার্কুলার রিজিয়ন বার করে দেখানো হয়। মানে ব্যাপারটা কি, এপসাইলন ইজ এনি, ডেল্টা ইজ ডিপেন্ডিং অন এপসাইলন, ব্যাপারটা লিমিটেড ডেফিনেশন এটা পাওয়া যায়। ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট সাম ডেল্টা, এটা যেহেতু পাওয়া যায়, দেয়ারফর ডেল্টাটা আমি কি চুজ করব, মানে রিজিয়নটা কি চুজ করব আমার স্বাধীনতা রয়েছে। এখানে হোয়াটএভার দ্য রিজিয়ন মে বি এরকম নয়, মানে উই ক্যান চুজ সাম রিজিয়ন, মানে ফর এনি এপসাইলন উই ক্যান চুজ সাম রিজিয়ন, কোনো না কোনো রিজিয়ন পাবো, সেই রিজিয়নটা আমি নিজের মতো চুজ করতে পারি। যখন অঙ্ক করবো সেই চুজটা আমি নিজের মতো করব, আইদার সেটা স্কোয়ার রিজিয়ন চুজ করা হয় অথবা সার্কুলার রিজিয়ন। বাট যখন ডেফিনেশনটা বলবো, if we find some region R including the point a comma b, মানে a comma b পয়েন্টকে নিয়ে, বাট এক্স ওয়াই নট ইকুয়াল টু a comma b, মানে এক্স ওয়াই ইকুয়াল টু a comma b হবে না, ওই পয়েন্টটা বাদে, ওই পয়েন্টটা বাদে, ওই পয়েন্টকে ঘিরে যদি একটা এবি পয়েন্টটা বাদে এবি পয়েন্টকে ঘিরে যদি একটা রিজিয়ন পাওয়া যায়, ফর অল এক্স ওয়াই বিলংস টু দ্যাট রিজিয়ন এফ এক্স ওয়াই মাইনাস এল যদি লেস দ্যান এপসাইলন হয়ে যায়, ফর এনি এপসাইলন, ইন দ্যাট কেস আমরা বলবো হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ ওয়াই টেন্ডস টু বি এফ এক্স ওয়াই ইকুয়াল টু এল। এবার আমি বললাম যে রিজিয়নটা সার্কুলার হতে পারে, রিজিয়নটা আমি অঙ্ক করার জন্য আমরা তখন এই জিনিস বলবো। অঙ্ক করার জন্য আমি বলবো হচ্ছে এফ এক্স ওয়াই মানে এফ এক্স লিমিট হচ্ছে এক্স টেন্স টু এ ওয়াই টেন্স টু বি এফ এক্স ওয়াই, দিস ইজ অ্যাকচুয়ালি এল, এটা মানে বলো ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 such that modulus of এফ এক্স কমা ওয়াই মাইনাস এল লেস দ্যান এপসাইলন whenever, এবার বল এটা সার্কুলার রিজিয়ন বা একটা স্কোয়ার রিজিয়ন বল, বাট ওই পয়েন্টটা বাদ যাবে, এ কমা বি পয়েন্টটা বাদ দিয়ে। স্কোয়ার রিজিয়নটা বল, স্কোয়ার রিজিয়নটা বল, বলতে পারবি? স্কোয়ার রিজিয়ন মানে কি, স্কোয়ার মানে হচ্ছে এক্স এর ভ্যালু সামথিং টু সামথিং, ওয়াই এর ভ্যালু মানে আমি যদি বলি মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা আর মড অফ ওয়াই মাইনাস বি লেস দ্যান ডেল্টা, যদি বলি mod of x minus a less than delta, mod of y minus b less than delta,
এটা যদি বলি তাহলে দেখ এটা মানে হচ্ছে a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টা এই রিজিয়নটা মানে, আর b মাইনাস ডেল্টা থেকে b প্লাস ডেল্টা। তাহলে a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টা এর যে লেন্থ সেটা 2 ডেল্টা, b মাইনাস ডেল্টা থেকে b প্লাস ডেল্টা মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টা এই রেঞ্জটা মানে, এন্ড এটা মানে এই দ্বিতীয় রেঞ্জটা মানে হচ্ছে b মাইনাস ডেল্টা থেকে b প্লাস ডেল্টা। এবার আমার বল এর লেন্থটা কত, এই ইন্টারভ্যালের লেন্থ হচ্ছে 2 ডেল্টা, এই ইন্টারভ্যালের লেন্থ 2 ডেল্টা, তাহলে দিস ইজ এ স্কয়ার, দিস রিজিয়ন ইজ এ স্কয়ার রিজিয়ন অফ লেন্থ 2 ডেল্টা। বাট এখানে এবি ইনক্লুড আছে, উই হ্যাভ টু এক্সক্লুড এবি, এখান থেকে এবি বাদ দিতে হবে। তাহলে কিভাবে বাদ দেবো, আমার এবি পয়েন্টটা বাদ দিতে হবে। আমি কি এটা লিখতে পারি 0 লেস দ্যান মড অফ x মাইনাস a লেস দ্যান ডেল্টা এন্ড 0 লেস দ্যান মড অফ y মাইনাস b লেস দ্যান ডেল্টা। এটা মানে কি, এটা বোঝায় যে হচ্ছে এই এবি পয়েন্টকে ঘিরে একটা একটা 2 ডেল্টা লেন্থ, মানে এগুলো 2 ডেল্টা লেন্থ, 2 ডেল্টা লেন্থের স্কয়ার রিজন, বাট এবি পয়েন্টটাকে বাদ দিয়ে এই অংশটা বোঝায়। এটা মানে কি, এইটা মানে হচ্ছে লেফট সাইডটা তো বুঝে গেছিস, মানে এটা রাইট সাইডটা মানে লেফট সাইডটা মানে x নট ইকুয়াল টু a, এটা মানে y নট ইকুয়াল টু b। তাহলে x নট ইকুয়াল টু a আর y নট ইকুয়াল টু b, এটা মানে কি এবি পয়েন্টটা বাদ দিয়ে বোঝায়। কি বুঝতে পারছিস কিছু তো বল। কি বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি, এইটা বাদ হ্যাঁ দিলে স্যার, কিন্তু ওটা তো এক্স আর ওয়াই এর ভ্যালুটা জাস্ট এ আর বি অব্দি রিচ করবে না, কিন্তু সেটা কি মানে এটা হচ্ছে এ আর বিটা বাদ যাবে? কোনটা, এবি পয়েন্টটাকে এক্সক্লুড ওই করতে যে হবে। আমি যদি x নট ইকুয়াল টু a এন্ড y নট ইকুয়াল টু b দুটো লিখি, তাহলে এবি পয়েন্টটা বাদ যায় না কি হয়? সিঙ্গেল ভ্যারিয়েবলের ডেফিনিশন তো এরকমই ছিল, 0 লেস দ্যান মড অফ x মাইনাস a লেস দ্যান ডেল্টা। আমি বলছি সেটাই কি ডবল ভ্যারিয়েবলের জন্য 0 লেস দ্যান মড অফ, মানে একই লিখলাম, দেন এই দুটো সেম কন্ডিশন লিখে দিতে পারবো, প্রশ্নটা এই জায়গায়। হ্যাঁ। পারবো? না স্যার, পারবো না। না স্যার, স্যার পয়েন্টটা তো মোর মধ্যেই আছে, স্কোয়ারটার মধ্যেই তো আছে। হ্যাঁ, ওটা লিখতে পারবো না, ওটা লিখতে পারবো না, কারণ হচ্ছে x নট ইকুয়াল টু a মানে কত, x a নয়। আচ্ছা আমি যদি ছবি আঁকার চেষ্টা করি, দিস পয়েন্ট ইজ a কমা b, x ইকুয়াল টু a মানে দিস লাইন, মানে এখানে এই বড় এইখানে ইনফাইনাইট একটা লাইন, আর এই পয়েন্ট যদি b হয় তাহলে x নট y নট ইকুয়াল টু b মানে এই লাইন। তার মানে কি x a নয় x b নয়, কিন্তু আবার x a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টা, এটা এটা এই b পয়েন্ট। তার মানে কি হলো, দেখ লক্ষ্য করে দেখ, এই লাইনের ওপর সব পয়েন্ট গুলো বাদ চলে যাচ্ছে, এই লাইনের ওপর সব পয়েন্ট গুলো বাদ চলে যাচ্ছে এই স্কোয়ারের মধ্যে। আমি যদি লিখি যে 0 লেস দ্যান মড অফ x মাইনাস a লেস দ্যান ডেল্টা এন্ড 0 লেস দ্যান মড অফ y মাইনাস b লেস দ্যান ডেল্টা, এটা লিখলে আমার কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 2 ডেল্টা লেন্থের একটা স্কোয়ার বোঝাচ্ছে। এই লেন্থটা 2 ডেল্টা, এই লেন্থটাও 2 ডেল্টা, 2 ডেল্টা লেন্থের স্কোয়ার বোঝাচ্ছে। বাট শুধুমাত্র a কমা b পয়েন্টকে বাদ দিয়ে 2 ডেল্টা লেন্থের স্কোয়ার বোঝাচ্ছে না, আমার এই এতগুলো পয়েন্ট এইখান থেকে এই লাইনের ওপর অবস্থিত সকল পয়েন্ট এবং এইখান থেকে এই লাইনের ওপর অবস্থিত সকল পয়েন্টগুলো বাদ যাচ্ছে। তার মানে একটা রিজিয়ন পেতে হবে জাস্ট এক্সক্লুডিং দ্যাট পয়েন্ট, অনলি দ্যাট পয়েন্ট। তাহলে তখন কিন্তু এইভাবে লিখলে হবে না রিজিয়ন। তোকে তাহলে কি করতে হবে, এটা করতে হবে, মডুলাস ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 such the modulus of fxy minus l this less than epsilon whenever a mod of x minus a less than delta এটা হবে, mod of y minus b less than delta এটা হবে, and x comma y not equal to a comma b, এটা আলাদা করে দিই। তুই যদি 0 লেস দ্যান করে দিস, তার মানে এই অংশের সকল পয়েন্ট, এই অংশের সকল পয়েন্ট, মানে এই এতটা পয়েন্ট, আমার শুধু এই পয়েন্টটা বাদ গেলেই হবে বাই ডেফিনেশন। কিন্তু যদি আমি এই যে 0 লেস দ্যান করে লিখি, তাহলে অতগুলো অসংখ্য পয়েন্ট বাদ চলে যাবে। তার মানে এইটা লিখতে হবে x এর মান a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টা, y এর মান b মাইনাস ডেল্টা থেকে b প্লাস ডেল্টা, বাট x y a b নয়,
এক্স ওয়াই নট ইকাল এক্স কম ওয়াই নট ইকাল টু এ কমা বি। আচ্ছা এই দুটোর মধ্যে পার্থক্য আছে, এক্স নট ইকাল টু এ কমা ওয়াই নট ইকাল টু বি অ্যান্ড এক্স কমা ওয়াই নট ইকাল টু এ কমা বি। এইটার মানে বুঝিস কিনা বল। এটা মানে কখনোই ইমপ্লাই করে না এক্স নট ইকাল টু এ ওয়াই নট ইকাল টু বি, এটা ইমপ্লাই করে না। এটা মানে হচ্ছে এই পয়েন্টটা এ বি পয়েন্টটা নয়, মানে একটা পয়েন্টকে ইন্ডিকেট করে। এক্স কমা ওয়াই পয়েন্টটা এ বি পয়েন্টটা ছাড়া অন্য করে, হতেই পারে এ কমা অন্য একটা এ কমা সি বা সি কমা বি, এটাও হতে পারে। এ কমা বি ছাড়া বাকি সকল পয়েন্ট, কেউ যদি বলে যে এ কমা বি ছাড়া এ কমা সি হায়ার সি নট ইকাল টু বি, এই পয়েন্টটা এই পয়েন্টটাতে কিন্তু এইটা মানে এক্স নট ইকাল টু এ স্যাটিসফাই করে যাবে, এক্স ইকাল টু এ পয়েন্ট হবে না তখন। এক্স ইকাল টু এ মানে যদি আমি এইটা নিই এক্স নট ইকাল টু এন ওয়াই নট ইকাল টু বি আলাদা করে, তাহলে কিন্তু এই পয়েন্টটাও এক্সক্লুড হয়ে যায়। বাট আমার তো দরকার নেই, জাস্ট লিমিট যে পয়েন্টে বার করছি সেই পয়েন্টটা ছাড়া বাকি সব জায়গায় যেন ভ্যালুটা এক্সিস্ট করে, সেই পার্টিকুলারলি সেই পয়েন্টটা ছাড়া। লিমিটেড ডেফিনেশন এটা। ওয়ান ডাইমেনশনে আমি যদি ওই কনসেপ্ট অ্যাপ্লাই করি টু ডাইমেনশনে, তাহলে ওই পয়েন্টটা বাদ দিয়ে করতে গেলে এইটা মানে হচ্ছে পার্টিকুলার একটা পয়েন্ট এ কম, যদি আমি বলি এক্স কমা ওয়াই নট ইকাল টু 2,3, এটা মানে কখনোই ইমপ্লাই করে না এক্স নট ইকাল টু 2 অ্যান্ড ওয়াই নট ইকাল টু 3, মানে এক্স ইকাল টু 2 নয় এবং 3 নয়, ব্যাপারটা ইমপ্লাই করে না। ঠিক আছে, ওই অ্যাট এ টাইম 2,3 পয়েন্টটা নয়, এটা ইমপ্লাই করে। কেউ যদি বলে এক্স নট ইকাল টু 2 মানে এক্স ইকাল টু 2 লাইনটা ছাড়া, এক্স ইকাল টু 2 লাইনের উপর অসংখ্য পয়েন্ট আছে, ওয়াই নট ইকাল টু 3 মানে ওয়াই ইকাল টু 3 লাইনটা ছাড়া। দুটো আলাদা আলাদা ভাবে লিখলে আলাদা, একসঙ্গে লিখলে একটা মিনিং বোঝায়, আলাদা আলাদা ভাবে লিখলে আলাদা মিনিং বোঝায়। মানে এক্স কমা ওয়াই নট ইকাল টু এ কমা বি, এই পয়েন্টটা ছাড়া ওই স্কোয়ারের মধ্যে এক্স ওয়াই থাকলে যেন এফ এক্স ওয়াই মাইনাস এল লেস দেন এপসাইলন হয়। তাহলে বোঝা গেল, এটা গেল। তার মানে কি, যদি আমি বলি ডেফিনেশনটা ইন টার্মস অফ স্কোয়ার রিজিয়ন লিখবো, এফ এক্স ওয়াই টেন্ডস টু এল as x tends to a comma y tends to b, এটা মানে আমি বলবো for any epsilon greater than 0 there exists a delta greater than 0 such that modulus of fx comma y minus l less than epsilon whenever 0 লিখবো না, x minus a less than delta comma y minus b less than delta and x comma y not equal to a comma b, এইটা হবে ডেফিনেশন। যে স্কোয়ার রিজিয়ন করে দিই, আমি রিজিয়নটা স্কোয়ার করবো না, রিজিয়নটা সার্কেল চাই, রিজিয়নটা সার্কেল। এবার বুঝে দেখ, সার্কেল মানে আমি চাইছি ওই এ কমা বি কে সেন্টার করে একটা স্মল ডেল্টা রেডিয়াসের সার্কেল, এরকম যেরকম এ কমা বি কে সেন্টার করে 2 ডেল্টা লেন্থের আমি পেলাম, 2 ডেল্টা লেন্থের স্কোয়ার পেলাম, তাহলে এ কমা বি কে সেন্টার করে, তার মানে কি একই ঘটনা লিখবো। ওই মডুলাস অফ ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 mod of fx, y mod of f of x, y মাইনাস এল দিস লেস দ্যান এপসাইলন, একটা সার্কুলার রিজিয়ন বলবো, x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার লেস দ্যান ডেল্টা স্কয়ার। তার মানে দেখ, লক্ষ্য করে দেখ, এটা মানে a কমা b কে সেন্টার করে ডেল্টা রেডিয়াসের সার্কেল, a কমা b কে সেন্টার করে ডেল্টা রেডিয়াসের সার্কেল, তাই বোঝায় না এটা? এটা যদি বলি এই যে x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার যদি ডেল্টা স্কয়ার লিখি, তাহলে বলতাম ডেল্টা রেডিয়াসের সার্কেল, লেস দ্যান বলে তাহলে ইনসাইড দা সার্কেল বোঝায়। বাট ওই সার্কেলের ইনসাইড হবে, বাট a কমা b x কমা ইকুয়াল টু নট ইকুয়াল টু a কমা b হবে, এটার ক্ষেত্রে এটা লিখলেই হয়ে যায়। এটা কখন হয় দেখ, লক্ষ্য করে দেখ, x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0 কখন হয়, when x ইকুয়াল টু a and x ইকুয়াল টু b হয়। এবার x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার গ্রেটার দ্যান 0 কখন হবে, যে কোনো একটা, আইদার x নট ইকুয়াল টু, যে কোনো একটা যদি হচ্ছে নট ইকুয়াল টু হয়ে যায়, যে কোনো একটা, তাহলেই কিন্তু গ্রেটার দ্যান 0 হবে। কখন ইকুয়াল টু 0 হবে, when x ইকুয়াল টু a and x ইকুয়াল টু b, তাই না? শুধুমাত্র একটা কন্ডিশনেই ওটা 0 হয়, বুঝেছিস তো? কখন কোন কন্ডিশনে 0 হয়, when x equal to a and y equal to b, সেটা হচ্ছে 0 হয়ে যায়। তাহলে গ্রেটার দ্যান 0 কখন হবে, যে কোনো একটা আনইকুয়াল হলে, আর যে কোনো একটা আনইকুয়াল মানে কি
এক্সক্লুড করতে গেলে জাস্ট গ্রেটার দ্যান দিস লেখাই, তাহলে বরং দিস কন্ডিশন ইজ বেটার, মানে হচ্ছে আগের ক্ষেত্রে যেটা হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে এ মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, জিরো লেস দ্যান লিখছিলাম, এক্ষেত্রে এই এটা লিখলে বেটার, আইদার মানে ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট ডেল্টা সাচ দ্যাট দিস whenever জিরো লেস দ্যান দিস, এটা মানে দিস ইজ সার্কুলার রিজিয়ন। এবার তোর মনে করে কেন স্কোয়ার রিজিয়ন, কেন সার্কুলার রিজিয়ন, আরবিট্রারি কোন রিজিয়ন, হ্যাঁ ডেফিনেশন হবে, বাট অঙ্ক করতে পারবো না। আমার তো আলটিমেটলি একটা ডেল্টা বার করতে হবে, যে লিমিটটা এক্সিস্ট করে দেখাতে গিয়ে, লিমিটটা এক্সিস্ট করে দেখাতে গিয়ে অঙ্ক করতে গেলে তাহলে আমাকে তো সেই লিমিটটা বার করে দেখাতে হবে। কি বললাম বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। ডেল্টাটা বার করে দেখ, তাহলে এই কনসেপ্টটা বোঝা গেছে, এখানে লিমিটের কনসেপ্ট যেটা আমি বললাম, লিমিটের মেইন কনসেপ্ট হ্যাঁ যেটা স্যার, বললাম, বুঝতে পেরেছি। হ্যাঁ ব্যাপারটা এটা। তাহলে মানে আমার কাজ হচ্ছে এবার অঙ্ক, বেশিরভাগ অঙ্কে আমি দেখবি সার্কুলার রিজিয়নটাই বার করার চেষ্টা করব, হ্যাঁ এইরকম একটা ডেল্টা রিজিয়ন বার করার চেষ্টা করব, আমার প্রয়োজন হলে এটাও বার করবো, অন্য আরবিট্রারি রিজিয়ন বার করবো না, হঠাৎ করে ইলিপ্টিক রিজিয়ন আমি বার করতে যাবো না, সেগুলো কঠিন হবে। বাট দ্য ডেফিনেশন বলছে যে হচ্ছে দেয়ার এক্সিস্ট সাম রিজিয়ন, কাকে ঘিরে, এবি পয়েন্টকে ঘিরে, সাচ দ্যাট ওই ঘটনা যদি ঘটে, কোন পয়েন্ট, এবি পয়েন্টকে বাদ দিয়ে কিন্তু এবি পয়েন্টকে ঘিরে যদি একটা রিজিয়ন পাওয়া যায় যে রিজিয়নের মধ্যে fxy মাইনাস এল লেস দ্যান এপসাইলন হবে, বাই ডেফিনেশন ইট ইজ ট্রু, বাট আরবিট্রারি রিজিয়নে আমি অঙ্ক করতে পারবো না, অঙ্ক করতে গেলে তোকে আইদার স্কয়ার রিজিয়ন অথবা সার্কুলার রিজিয়নে যেতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এই অঙ্ক করতে হবে। ব্যাপারটা ধর এবার আমি একটা সিম্পল একটা অঙ্ক নিচ্ছি, ধর আমি বললাম হচ্ছে লিমিট x টেন্স টু 0 y টেন্স টু 0, ধর আমি বলছি xy x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই এর লিমিটটা এটা 0 হবে কিনা টেস্ট করতে হবে, জাস্ট এই লিমিট। তাহলে fxy এর মান কত, আচ্ছা এটা xy ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, l এর মান কত, এখানে l এর মান 0, তাহলে তোকে এইটা বার করতে হবে fxy মাইনাস l, এই মানটা বার করতে হবে, হ্যাঁ এই মানটা বার করতে, দ্যাট মিন্স করতে হবে মডুলাস অফ xy ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, তাই তো? এই জিনিসটা যদি আমি করি তাহলে এইটা দেখ কি হয়ে যাবে, দিস ইকুয়াল টু লেখা যাবে mod x mod y into modulus of x square minus y square by modulus of x square plus y square. দেখে যাবে? এবার দেখ এই ওপরেরটা মডুলাস অফ x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা লেস ইকুয়াল টু লেখা যায় mod of x স্কয়ার প্লাস mod of y স্কয়ার, দেখে যাবে? এটা মানে এটা, আচ্ছা mod of x স্কয়ার মানে আবার লেখা যায়, এটা লেখা যায় this less equal to mod of x square plus y square plus mod of y square plus x square, লেখা যায়, কোনো ব্যাপার নেই, অ্যাড করেছি করা যায়। এটা মানে therefore modulus of x square minus y square this less equal to লেখা যায় twice mod কি লেখা যায় x square plus y square, লেখা থেকে লেখা যায় x square minus y square এর mod by হচ্ছে মডুলাস অফ x স্কয়ার প্লাস y স্কয়ার দিস লেস ইকুয়াল টু 2, এটা যদি লেস ইকুয়াল টু 2 লেখা যায় তাহলে এইখানে দিস লেস ইকুয়াল টু 2 ইনটু mod x ইনটু mod y, তাই লেখা যায় না? therefore modulus of fxy minus l this less equal to তুই পাবি modulus of f of xy minus l this less equal to 2 mod x into mod y। আবার এটা লেখা যায় mod x মানে হচ্ছে less equal to root over x square plus y square and mod y ও লেখা যায় less equal to root over
x স্কয়ার প্লাস y স্কয়ার। কারণ if y equal to 0, প্রথম কেসে যদি if y equal to 0, তাহলে mod x equal to the root x স্কয়ার। root x স্কয়ার মানে হচ্ছে x। আবার দ্বিতীয় ইকুয়ালিটি হওয়া, প্রথমটাতে ইকুয়ালিটি হোল্ড করবে যদি মানে y equal to 0 হয়, মানে এই পাশটা বড় করেছি, মানে এটাও লেস দেন এটা, এটাও লেস দেন এটা। যদি এখানে বসিয়ে দিস তাহলে মডুলাস অফ f of xy minus l this less than equal to, এটা মানে এটা এটা, তার মানে 2 into root over x square plus y square into root over x square plus y square. That means modulus of fxy minus l তুই লিখতে পারছিস 2 into x square plus y square। আমি এইভাবেই করতাম সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে, fxy minus l এর মান কোনো না কোনো থেকে ছোট দেখাতাম, ঠিক আছে। এই যে জিনিসটা করলাম, দেওয়ার পর এখান থেকে লিখতে পারবো মডুলাস অফ fx, y minus l this less than equal to পেলাম 2 into x square plus y square, এটা আমি পেয়েছি। আমি বলবো this less than epsilon আগের মতোই লেখা, if we take x square plus y square 2 into this less than epsilon, আমি এটা বলো for any epsilon greater than 0, আমি বলো this equal to this less than epsilon, আমি যদি ধরে নিই this এই জিনিসটা less than epsilon, মানে আমি এইটা less than epsilon লিখতে পারবো যদি আমি ধরে নিই এটা less than epsilon। আর যদি আমি ধরে নিই মানে x square plus y square less than epsilon by 2 যদি আমি ধরে নিই, that means আমি যদি ধরে নিই x square plus y square less than delta square, আর delta equal to root epsilon by root 2, তার মানে আমি কি পেলাম fxy minus l এর মানটা লেস দ্যান আমি এপসিলন পাবো কখন, যখন হচ্ছে x minus 0 whole square plus y minus 0 whole square less than delta square, where delta equal to root epsilon by root 2। একই ধরনের কনসেপ্ট লক্ষ্য করে দেখ, এই ধরনের ল্যাঙ্গুয়েজই আমি লিখেছিলাম। যদি তোরা আবার পুরনো লিমিটের ভিডিওটা দেখিস, লিমিট কন্টিনিউটি, যদি মনে হয় কোনো যে অঙ্কটা করেছিলাম প্রথম অঙ্কটা লিমিট x টেন্ডস টু 3 1 by x equal to 3, একই ধরনের কথা, বা এই ধরনের যে অঙ্কগুলো করতে গিয়ে যে লিমিটগুলো বলতাম, বা x sin 1 by x করতে গিয়ে যে ধরনের কথা বলতাম, ঠিক এই ধরনের, বা মানে লিমিট x টেন্ডস টু cos x বা লিমিট x টেন্ডস টু sin x এর অঙ্কটা করতে গিয়ে যা বলেছিলাম একই ধরনের কথা। তাহলে fxy minus l less than epsilon হলো when x minus 0 whole square মানে x minus a whole square, কারণ x tends to a y tends to b মানে 0 0 পয়েন্টে এখানে x minus 0 whole square plus y minus 0 whole square less than delta square, আর ডেল্টার মান কত এপসিলন রুট এপসিলন বাই রুট। তাহলে বোঝা গেল, তাহলে এই লিমিটটা তুই এক্সিস্ট করলে পেয়ে গেলি। কি বুঝেছিস, পেলি এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তোদের মনে হতে পারে সার্কুলার রিজিয়ন করলো, কিন্তু অঙ্ক বলার সময় তো বললাম হচ্ছে স্কয়ার রিজিয়নও করা যাবে, ঠিক আছে। তো সার্কুলার রিজিয়ন করলাম, কেন স্কয়ার রিজিয়নে গেলাম না? ঠিক আছে, গেলাম না, কোথায় যাচ্ছি আমি স্কয়ার রিজিয়নে। আমি এই অঙ্কটা এতদূর পেয়েছিলাম, একটা পার্ট পর্যন্ত যে মডুলাস অফ fxy minus l এইখানে পেয়েছিলাম, এইখান থেকে আমি এই দিকে চলে গেছিলাম, এই জায়গায় mod x less than this mod y less than this, এইভাবে গিয়ে সার্কুলার রিজিয়নে কনভার্ট করেছিলাম। আমি তো একটা জায়গায় এই জিনিসটা পেয়েছিলাম, মডুলাস অফ f of x, y minus l this less than 2 into mod x into mod y। আমি this less than epsilon লিখতে পারবো, আমি এবার বলছি this less than epsilon লিখতে পারবো if we take mod x less than root epsilon by root 2 and mod y less than root epsilon by root 2। দেখ বসিয়ে দে, mod x এর মান root epsilon by root 2 বসা, তাহলে root epsilon by root 2, mod y এর মান root epsilon by root 2 বসা, less than, তাই যদি কি হয়ে যায় 2 2 কেটে যাবে, তাহলে এপসিলন পড়ে থাকবে। তাহলে আমি দেখ ওইদিকে না গিয়ে আমি এটা if we take এটা করতে পারি, দুটো আলাদা আলাদা সার্কেলে না গিয়ে স্কয়ারে রেক্ট্যাঙ্গেলে যেতে পারি। দ্যাট মিন্স তাহলে কি হলো, এটা মানে আবার mod of x minus 0 less than root epsilon by root 2 and mod of y minus 0 less than root epsilon by root 2। তার মানে আমি কি পেলাম, মডুলাস অফ f of x, y minus l this less than epsilon কখন,
mod of x minus 0 এটার মান less than delta and mod of y minus 0 this মান also less than delta, হয় ডেল্টার মান কত? the whole rectangular square region। এবার তোর মনে হতে পারে 0 less than তো আসলো না, তার মানে কন্টিনিউটি চলে এসেছে। আমরা লিমিট করতে গিয়ে এর ক্ষেত্রেই আমরা বেশিরভাগ করতাম, যেটা তোদের মনে আছে, সিঙ্গেল ভেরিয়েবল লিমিট করতে গিয়ে আমরা লিমিট করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখতাম লেফট হ্যান্ড সাইড গ্রেটার দ্যান 0 আসছে না, 0 লেস দ্যান mod of x minus এ আসছে না, তাহলে কি ওটা না আসা মানে কন্টিনিউটি হয়েছে? তাহলে এখানেও সেম লিমিট, কন্টিনিউটির ক্ষেত্রে একই কনসেপ্ট, এখানে l এর জায়গায় fab হয়ে যাবে, fxy minus fab, আগে যেরকম fx minus fa less than epsilon whenever mod of x minus a less than delta 0 less than টা ছিল না, এখানে কিন্তু সেম কনসেপ্ট। এখানে কন্টিনিউটির ক্ষেত্রে আলাদা কিছু নেই, mod ওটা fxy minus fab less than epsilon whenever ওই mod of x minus a less than delta mod of y minus b less than delta, অথবা সার্কুলার রিজনও করা যাবে, 0 less than টা লিখবো না, কি লিখবো, x minus a whole square plus y minus b whole square less than delta, ডেল্টা বা ডেল্টা স্কয়ার। এই বুঝেছি, সেটা সেম অঙ্কটা আমি রেক্টেঙ্গুলার রিজনেও করতে পারি, সার্কুলার রিজনেও করতে পারি। হলো কি, বোঝা গেছে ব্যাপারটা, কনসেপ্ট বুঝেছিস? হ্যাঁ স্যার। আবার এই অঙ্কটাই আমি দেখ একটু সামান্য চেঞ্জ করে নিই, আমি বললাম অঙ্কটা লিমিট x টেন্ডস টু a, x টেন্ডস টু 0, y টেন্ডস টু 0, এটা হচ্ছে xy বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, এইটার লিমিট 0 হবে কিনা বলতো? বলতে পারবি? স্যার বলছেন যে ওটা x টেন্স টু আর y টেন্স টু কি লিখেছেন? দুটোই 0, একই অঙ্ক, x টেন্ডস টু 0, y টেন্ডস টু 0। স্যার 1 হবে? এটা 1 হবে। fxy মানে here fxy, here fx f of x comma y is এটা xy by x square plus y square, আগেরটা কি ছিল, xy into x square minus y square by x square plus y square, এখানে আলাদা আছে, তাই না? আগের থেকে আলাদা তো, x square minus y square টা নেই, এখানে এই জিনিসটা আছে। বলতে পারবি? স্যার লিমিটে এক্সিস্ট করে না। লিমিট এক্সিস্ট করবে না কেন? স্যার আমি যদি একটা লাইন পুট করি y নেম x, তাহলে তো স্যার কোথায় কোথায় পড়লি এগুলো এত কিছু এখনই? পড়েছিস কি তুই? হ্যাঁ স্যার একটু করেছি। কোথায় পড়লি? সুবিধা স্যার পড়িয়েছি একটুখানি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমরা যেরকম সিঙ্গেল ভেরিয়েবল লিমিটের ক্ষেত্রে করতাম, যে লেফট হ্যান্ড একটা পয়েন্টের দিকে যাবে, দুটো লিমিটের ভ্যালু সেম হলে আমরা বলতাম লিমিটটা এক্সিস্ট করে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট। কিন্তু যদি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট যদি আনইকুয়াল হতো, মানে সমান না হতো, তাহলে আমি বলতাম লিমিটটা এক্সিস্ট করে না। কনসেপ্ট এটা ছিল না? সিঙ্গেল ভেরিয়েবলের কনসেপ্ট ছিল লিমিটটা এক্সিস্ট করবে না কখন, লেফট হ্যান্ড লিমিট সিঙ্গেল ভেরিয়েবলের জন্য। আচ্ছা, এবার যখন ডবল ভেরিয়েবলে আমি কনসেপ্টটা আসছি, মানে একটা পয়েন্টের দিকে কত রকম ভাবে যাওয়া যায়, এটা যেমন স্ট্রেট লাইন, আমি অন্য কার্ভ বরাবর আসতে পারি, একটা পয়েন্টের দিকে ইনফাইনাইট উপায়ে যাওয়া যায়। আমি বললাম লিমিটটা, ডবল লিমিটটা কখন এক্সিস্ট করবে, ওই যত রকম ভাবে যাওয়া যায় সব রকম ভাবে যদি সেম লিমিট থাকে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি ওইভাবে অঙ্ক লিমিট এক্সিস্ট করে দেখানো সম্ভব? না। কারণটা কি, ইনফাইনাইট রকম উপায়ে তুই একটা পয়েন্টের দিকে যেতে পারিস, তাহলে সেই যাওয়াটা ইনফাইনাইট রকম উপায়ে তুই দেখাবি কি করে? ইম্পসিবল। বাট সিঙ্গেল ভেরিয়েবলে যেহেতু দু রকম ভাবেই একটা পয়েন্টের দিকে যাওয়া যায়, তাহলে দুই রকম ভাবে আমি লেফট সাইড এন্ড রাইট সাইড থেকে গিয়ে ইকুয়ালিটি দেখিয়ে দিতেই পারতাম। কিন্তু কোন একটা লিমিট এক্সিস্ট করে দেখাতে গিয়ে ডবল ভেরিয়েবলের ক্ষেত্রে বা মোর দ্যান টু ভেরিয়েবলের ক্ষেত্রে
টু অর মোর দ্যান টু ভেরিয়েবল মানে মোর দ্যান ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে আমি যেহেতু ইনফাইনাইট উপায়ে যেতে পারি কোন একটা, তাই সেই ইনফাইনাইট সংখ্যক উপায়ে তো যে প্রতিটা উপায়ে গিয়ে গেলাম আর দেখা তাহলে তো ইনফাইনাইটই থাকতো না, লিমিট সমান হলে দেখানো সম্ভব নয়। কিন্তু উল্টোটা দেখানো সম্ভব, যে দু রকম ভাবে গেলাম, দু রকম লিমিট পেলাম। এটাকে যেরকম বা মানে মোর দ্যান ওয়ান রকম উপায়ে ওই পয়েন্টের দিকে গেলাম, গিয়ে দেখলাম দুটো ক্ষেত্রে দুটো আলাদা আলাদা লিমিট পেলাম, তাহলে লিমিটটা এক্সিস্ট করে না হবে। মানে এই কনসেপ্টটা, মানে দু রকম উপায়ে এই পয়েন্টের দিকে গিয়ে যদি দু ক্ষেত্রে দু রকম লিমিট আসে, তাহলে আমি বলবো হচ্ছে লিমিটটা এক্সিস্ট করে না বলা অনেক বেশি সোজা। বোঝা গেল ব্যাপারটা আমি কি বললাম? লিমিট এক্সিস্ট করে না ক্ষেত্রে এই কনসেপ্ট এখানে কাজে লাগে, লিমিট এক্সিস্ট করার ক্ষেত্রে কাজে লাগবে না। কারণ হচ্ছে এই এবি পয়েন্টের দিকে ইনটু ডাইমেনশন ইনফাইনাইট উপায়ে যাওয়া যায়। এবার সব রকম উপায়ে গিয়ে যদি একই ভ্যালু পাই তাহলে লিমিট এক্সিস্ট করে, দেওয়ার আমার সব রকম উপায়ে বার করা সম্ভব নয়, তাই আমরা এইভাবে অঙ্ক করতে পারবো না, আমরা এপসাইলন ডেল্টা ডেফিনিশন দিয়েই করতে হবে। কিন্তু ওয়ান ডাইমেনশনে সব রকম উপায় বলতে অনলি দুটো ছিল, আইদার লেফট সাইড থেকে এর দিকে যাব অথবা রাইট সাইড থেকে এর দিকে আসব, তাই ও ক্ষেত্রে বলা সম্ভব ছিল। কিন্তু এক্ষেত্রে যদি আমি 0 0 পয়েন্টের দিকে যাব, কোন পয়েন্টের দিকে? 0 0 পয়েন্ট মানে অরিজিনের দিকে যাব, অরিজিনের দিকে একটা স্ট্রেট লাইন বরাবর আসতে পারি, অন্য একটা প্যারাবোলা বরাবর আসতে পারি, একটা সার্কেল বরাবর আসতে পারি, ইনফাইনাইট রকম উপায়ে আমি এবি পয়েন্টের দিকে আসতে পারি। এই ইনফাইনাইট রকম উপায়ের মধ্যে যে কোনো দু রকম উপায়ে গেলাম, দুটো আলাদা আলাদা লিমিট পেলাম, তাহলেই আমার কিন্তু লিমিটটা এক্সিস্ট করবে না। তাহলে আমার এখানে fxy হিয়ার fx, y দিস ইজ ইকুয়াল টু xy বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা আমার লিমিট। ঠিক আছে, fxy ইকুয়াল টু xy বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, এর লিমিট বার করতে হবে as x টেন্ডস টু a y টেন্ডস টু b। আচ্ছা x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0, তার মানে 0 0 পয়েন্টের দিকে যাব, 0 0 পয়েন্টের দিকে অসংখ্য রকম হয়। আমি বললাম 0 0 পয়েন্টের দিকে যাচ্ছে এই লাইন বরাবর y ইকুয়াল টু mx বরাবর, আমার হতেই পারে এই লাইন বরাবর যেতে গেলাম, এই লাইন বরাবর মানে y ইকুয়াল টু 0 বরাবর। আমরা যখন y ইকুয়াল টু 0 বরাবর a পয়েন্ট 0 অরিজিনের দিকে যেতাম, সেটা ওই সিঙ্গেল ভেরিয়েবল লিমিট হতো ওই x অ্যাক্সিস বরাবর বা y ইকুয়াল টু 0 বরাবর। এখানে আমি বললাম y ইকুয়াল টু mx লাইন বরাবর। হোয়াট ইজ y ইকুয়াল টু mx? দিস ইজ এ লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। অবশ্যই যে পয়েন্টের দিকে যাব সেই পয়েন্ট দিয়ে লাইনটা হোক বা অন্য কোনো লাইন ছাড়া অন্য কোনো প্যারাবোলাও নিতে পারতাম, সে দেখবো কখন প্যারাবোলা নেওয়া যায়, কখন অন্য কিছু নেওয়া যায়। মোট কথা ওই পয়েন্টে দিয়ে যাবে এমন কোন স্ট্রেট লাইন হতে পারে, এমন কোন প্যারাবোলা হতে পারে, সেই কার্ভ বরাবর আমি অরিজিন দিকে যাই। তাহলে along this line y equal to mx, y এই f of x, y কোন দিকে যাবে? যাবে f of x, mx এর দিকে। f of x, mx মানে x বসবে, y equal to mx বসে যাবে, বাই এটা হচ্ছে x স্কয়ার, এটা m স্কয়ার x স্কয়ার। তাহলে লক্ষ্য করে দেখ এটার মান হয়ে যাচ্ছে উপর নিচে m বাই 1 প্লাস m স্কয়ার। তাহলে therefore fx, y এর মান হচ্ছে অ্যাকচুয়ালি f of x, mx এবং এর মান হচ্ছে এটা। তাহলে along the line this, as x tends to 0 তে দেখি y tends to automatically 0, along the line this এর কথা হলো। along the line y equal to mx, আমি যদি 0 0 পয়েন্টের দিকে যাই, আমি দেখতে পাচ্ছি যে fxy এর মান m বাই m প্লাস 1। এবার লক্ষ্য করে দেখ y equal to mx is a line through the origin, and what is m? m is an arbitrary m is arbitrary। তার মানে therefore মানে if we take m equal to 1 then একটা লাইন পাবো, if we take m equal to 2 আর একটা লাইন পাবো, if we take m equal to anything, any real number, if we take m equal to any real number, then we get different values of m, different values of this limit। মানে fxy এর মান along this line যদি অরিজিনের দিকে যাওয়া যায় তাহলে হচ্ছে ডিফারেন্ট ভ্যালুস পাবো। if we put m equal to 1 then the value is 1 by 2, if we put m equal to 2, 2 by 5 ভ্যালুটা। তার মানে কি ওই fxy এর মান along the line mx যদি অরিজিনের দিকে যায় সেটার মান কত হচ্ছে m by 1 plus m square, and which is different for different values of m। মানে এটা লিখতে হয় কিভাবে লিখতে হয়? along the line y equal to mx, the values of fxy equal to this and which is equal to this, and which is different
ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এম। যদি এরকম হতো অ্যালং দ্য লাইন ওয়াই ইকুয়াল টু এম, সব ভ্যালু সমান, সবার ভ্যালু 0 পেতাম বা সবার ভ্যালু 1 পেতাম, তাও আমি বলতে পারতাম না লিমিট এক্সিস্ট করে। কারণ তুই তো ওয়াই ইকুয়াল টু এমএক্স লাইন বরাবর গিয়ে বলেছিস ওটার মান সব সমান। যদি অন্য কোনো বরাবর যাস, প্যারাবোলা হাইপারবোলা ক্ষেত্রেও ওটা আসবে। ওটা তার জন্য পার্টিকুলার কোনো একরকম ভাবে গিয়ে বললাম যে এই উপায়ে গেলে এটার মান এটা পেলাম, দেয়ারফর লিমিট এক্সিস্ট করে বলতে পারবো না। কিন্তু দুটো ডিফারেন্ট উপায়ে গিয়েই যদি আমি যে ডিফারেন্ট উপায় বলতে কি, ওই ওয়াই ইকুয়াল টু এমএক্স লাইন বরাবরই গেলাম, একটা গেলাম ওয়াই ইকুয়াল টু এক্স লাইন বরাবর, আর একটা ওয়াই ইকুয়াল টু 2x লাইন বরাবর। এই দুটো লাইন বরাবর অরিজিনের দিকে গেলাম, এই লাইন বরাবর গেলে এই লিমিটটা পেলাম, এই লাইন বরাবর গেলে এই লিমিটটা পেলাম, দেয়ারফর লিমিট এক্সিস্ট করে না, এটা বললেই হবে। আমার এত পার্টিকুলার উদাহরণ নেওয়ার দরকার নেই, আমরা y equal to mx বরাবরই নেব। along the line y equal to mx the functional value of fxy is equal to m by m plus 1, ভ্যালুটা বসিয়ে ক্যালকুলেট করব, and the value of m by m plus 1 is different for different values of m। তার মানে কি, মানে কি m এর মানের উপর ডিপেন্ড করে, মানে অরিজিনের দিকে যাচ্ছি, m এর ডিফারেন্ট মানের জন্য ডিফারেন্ট ভ্যালুস পাচ্ছি, ডিফারেন্ট ভ্যালুস পাচ্ছি মানে therefore the limit does not exist। ঠিক আছে, এই ব্যাপারটা বুঝতে পারলি লিমিট এক্সিস্ট করে না ক্ষেত্রে? বুঝতে পারলি রে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই ধরনের প্রচুর উদাহরণ পাবি পরীক্ষায়। এই লিমিট আরো অনেক জিনিস আছে, এটা যেমন জাস্ট লিমিট অ্যান্ড কন্টিনিউটির ক্ষেত্রে সেম কনসেপ্ট, একই জিনিস। এই লিমিটটা এক্সিস্ট করে না মানে এটা কন্টিনিউয়াসও নয় অরিজিনে, এটা অরিজিনে কন্টিনিউয়াসও নয়, এটা নিয়ে প্রশ্ন নেই। ব্যাপারটা এর ক্ষেত্রে সেম জিনিস, আমি যেটা বলছি এই ধরনের প্রচুর অঙ্ক পাবি লিমিট এক্সিস্ট করে বা করে না। আমি যেমন পার্টিকুলার দুটো উদাহরণ নিলাম বইয়ে, যেটা হচ্ছে আমি বলছি ওই বইটারই এক্সারসাইজ 13 এর যাবি, লিমিট কন্টিনিউটি যেখানে আছে ওখানে প্রচুর এই ধরনের প্রচুর উদাহরণ পাবি, এই উদাহরণগুলো করতে হবে। এটা আমি যেটা বললাম দিস ইজ আ ডাবল লিমিট। ডাবল লিমিট মানে at a time x y tends to, মানে x y tends to the point a b, x tends to a, y tends to b, limit x tends to a, y tends to b, মানে হচ্ছে দিস, বুঝে গেল? কিন্তু আরেকটা লিমিট আছে, দিস ইজ নোন অ্যাজ দ্য রিপিটেড লিমিট। মানে এই একটা লিমিট মানে fxy given x tends to a, y tends to b, fxy। এটাও কেউ এরকমও লিখতে পারে, লিমিট x, y tends to a, b, fxy, এটা লিখতে পারিস, দুটো সেম জিনিস। কিন্তু কেউ যদি এইটা লিখিস লিমিট x tends to a, লিমিট y tends to b, fxy, এটা আলাদা জিনিস। বা কেউ যদি এটা লিখিস লিমিট x tends to, প্রথমে y tends to করে, লিমিট y tends to b, then x tends to a, fxy, দুটো আলাদা জিনিস। মানে এটা y প্রথমে b তে যাবে দেন x এতে যাবে, এটা মানে x প্রথমে a তে যাবে দেন y b তে যাবে, এই দুটো সেম, বাট এইটা এইগুলোর থেকে আলাদা। দিস আর দ্য নোন অ্যাজ দ্য রিপিটেড লিমিট। এটাকে বলা হয় ডবল লিমিট, প্রথমটাকে বলা হয় ডবল লিমিট, এই দুটোকে বলা হয় রিপিটেড লিমিট। এই রিপিটেড লিমিট দুটো আবার সমান নয়, আলাদা আলাদা। এটা মানে প্রথমে y বির দিকে গেছে দেন x এর দিকে গেছে, এটা মানে প্রথমে x এর দিকে গেছে দেন x বির দিকে, y বির দিকে গেছে। উদাহরণ হিসেবে ধর fx, y, আমি সিম্পল উদাহরণ দিচ্ছি, x minus y by x plus y, এটা উদাহরণ দিচ্ছি। এই লিমিটটা যদি ক্যালকুলেট করিস, লিমিট x tends to a, y tends to b, বা আমি জিরোতে করি সুবিধা হবে, এটা x minus y by x plus y। আচ্ছা এটা বল, এটা এক্সিস্ট করে না বলতো? ডাবল লিমিটটা, লিমিট x tends to a 0, y tends to 0, fxy, এটা এক্সিস্ট করে না? এখানে হেয়ার fxy, হ্যাঁ কি করে না স্যার, করে না, কারণ হচ্ছে একই গল্প, y equal to mx লাইন বরাবর যা, along the line y equal to mx, f of x, y এর মান কত হবে? f of x, mx, f of x, mx মানে x minus mx by হচ্ছে x plus mx, x কেটে গিয়ে 1 minus m by 1 plus m। এবার যেহেতু y equal to mx, m is arbitrary, therefore this is different for different values of m, m এর ডিফারেন্ট মানের জন্য ডিফারেন্ট হবে, তাই না? m এর ডিফারেন্ট মানের জন্য এটা ডিফারেন্ট হবে, দেয়ারফর এই ডাবল লিমিটটা এক্সিস্ট করে না। কিন্তু যদি রিপিটেড লিমিট করি, প্রথমে যদি লিমিট হচ্ছে x tends to 0, লিমিট y tends to 0, এই জিনিসটা হচ্ছে x minus y by x plus y বার করি, প্রথমে y 0 এর দিকে যাবে,
তার মানে এটা হয়ে যাবে লিমিট y 0 এর দিকে বসে যাবে, সরাসরি লিমিট ক্যালকুলেশন। y 0 এর দিকে গেলে তার মানে হচ্ছে x বাই x আসবে, x বাই x মানে 1, মানে দিস ইজ 1 আনসার। কিন্তু যদি উল্টোটা করি লিমিট হচ্ছে y টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, এটা x মাইনাস y বাই x প্লাস y, এটা যদি করি সেটা হবে লিমিট, প্রথমে x এর লিমিটটা বসবে y টেন্ডস টু 0 মাইনাস y বাই y, এটার মান হয়ে যাবে তোর হচ্ছে -1। রিপিটেড লিমিট দুটো এক্সিস্ট করে, কেউ একবারও বলেনি দুটো রিপিটেড লিমিট সেম, দুটো আলাদা রিপিটেড লিমিট। x টেন্ডস টু a, y টেন্ডস টু b fxy, মানে প্রথমে y b এর দিকে যাবে দেন x এর দিকে যাবে, আর ওটা মানে লিমিট y টেন্ডস টু b x টেন্ডস টু fxy, প্রথমে x এর দিকে যাবে দেন y b এর দিকে যাবে। তাহলে প্রথমে এই যে এইটা করলাম y 0 এর দিকে গেল দেন x 0 এর দিকে গেলে রিপিটেড লিমিটটা হয়ে যাবে এইটা x টেন্ডস টু 0 y টেন্ডস টু fxy, দিস ইজ 1। আর এই ক্ষেত্রে প্রথমে x 0 এর দিকে যাবে দেন y 0 এর দিকে যাবে, তার লিমিট হলো -1। তাহলে লক্ষ্য করে দেখ এখানে বোথ রিপিটেড লিমিটটা এক্সিস্ট করে, দিস ইজ অ্যান এক্সাম্পল। বোথ রিপিটেড লিমিটটা এক্সিস্ট করে বাট ডাবল লিমিট ডাজ নট এক্সিস্ট, ডাবল লিমিট কিন্তু এক্সিস্ট করে না। ডাবল লিমিট এক্সিস্ট করে না কারণ হচ্ছে আমি দেখছি along the line y equal to mx, the different values of m এর জন্য ভ্যালুগুলো ডিফারেন্ট, লিমিটিং ভ্যালুটা ডিফারেন্ট পাবো, তাই তো? কিন্তু আমি আবার দেখতে পাচ্ছি ডাবল রিপিটেড লিমিট গুলো, ডাবল লিমিট এক্সিস্ট করে না বাট রিপিটেড লিমিট গুলো এক্সিস্ট করে বাট দে আর আনইকুয়াল, তাদের ইকুয়ালিটি হবে হবে না এর নিয়ে কোনো কিছু বলার নেই। এমন নয় যে রিপিটেড লিমিট এক্সিস্ট করলে তারা দুটো ইকুয়াল হবে এরকম কোনো গ্যারান্টি নেই, ইকুয়াল হতেও পারে না হতেও পারে, ডাবল লিমিট এক্সিস্ট করতে পারে না করতেও পারে। হ্যাঁ, এমন উদাহরণ আছে ডাবল লিমিট এক্সিস্ট করলো রিপিটেড লিমিট এক্সিস্ট করলো না, এমন উদাহরণ আছে রিপিটেড লিমিট গুলো এক্সিস্ট করলো ডাবল লিমিট এক্সিস্ট করলো, এটাই তো উদাহরণ, রিপিটেড লিমিট এক্সিস্ট করলো ডাবল লিমিট এক্সিস্ট করলো না, ঠিক আছে? এটাই উদাহরণ। একটা উদাহরণ নিচ্ছি, এই সিম্পল উদাহরণ, যে আমি fxy এই জিনিসটা নিই, লিমিট f(x, y) অঙ্ক দেখবি x sin 1/y প্লাস y cos 1/x, y sin, সরি sin cos নিলেও হবে, অসুবিধা নেই, sin 1/x, এইটার লিমিট হচ্ছে x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 fxy এক্সিস্ট করে, এটা এক্সিস্ট করে। কিন্তু লিমিট x টেন্ডস টু 0, লিমিট y টেন্ডস টু 0, লিমিট y টেন্ডস টু 0 fxy এক্সিস্ট করে না, বা উল্টোটাও লিমিট y টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 fxy এক্সিস্ট করে না। কারণটা কি? এটা মানে প্রথমে y এর সাপেক্ষে লিমিট নিতে হবে, y এর সাপেক্ষে লিমিট নেব fxy, লক্ষ্য করে দেখ y এর সাপেক্ষে যখন এইটার লিমিট নেব তখন এই x এর উপর তো লিমিট নেই, y এর উপর লিমিট, তার মানে লিমিট y টেন্ডস টু 0 sin of 1/y, আচ্ছা লিমিট y টেন্ডস টু 0 sin of 1/y এক্সিস্ট করে না। বা যদি দ্বিতীয়টাকে করি লিমিট x টেন্ডস টু 0, তাহলে এটা নিয়ে সমস্যা হবে না, তখন সমস্যা হবে এই অংশটাই, মানে হচ্ছে আমরা অলরেডি এগুলো জানি, লিমিট এই x টেন্ডস টু 0 sin of 1/x ডাজ নট এক্সিস্ট সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে, মানে এটাকে তোকে সিঙ্গেল ভেরিয়েবল হিসেবে ট্রিট করে অঙ্কটাকে করতে হয়। দুটো ভেরিয়েবল আছে বাট একটা ভেরিয়েবল কনস্ট্যান্ট আকারে আছে ভেবে অঙ্কটা করতে হয়, যখন এইভাবে অঙ্কটা, কি বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা আমি এই আজকে এই বেসিক দুই একটা জিনিস বললাম, ঠিক আছে তো, বেসিক দুই একটা জিনিস বললাম, তোরা এই রিলেটেড কিছু প্রবলেম দেখবি, লিমিট এক্সিস্ট করে করে না, ডাবল লিমিট এক্সিস্ট করে করে না, এই রিলেটেড কিছু প্রবলেমস গুলো দেখার চেষ্টা করবি, উদাহরণে প্রচুর প্রবলেম রয়েছে সেগুলো দেখ, তারপরে আমি নেক্সট দিন থেকে আরো বলবো, ঠিক আছে? থিওরেমে আসবে আস্তে আস্তে, ডিফারেন্সিয়াবিলিটি আসবে, পার্শিয়াল ডেরিভেটিভ আসবে, ঠিক আছে, অনেক কিছু আছে এখানে, হ্যাঁ সেগুলো আস্তে আস্তে আমি বলবো, বুঝেছিস? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এগুলো কর আপাতত। আচ্ছা স্যার। 8টা থেকে আমি প্রতিদিন চেষ্টা